হ্যালো বন্ধুরা, সেলাইয়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে তোমাদের বলবো যে কম সময়ের মধ্যে একটা হাতা কিভাবে রেডি করা যায়। তো এই সম্পূর্ণ টিপসটা তোমাদের দিয়ে দেব। তো দেখো, সবার প্রথম আমরা ব্লাউজের যে আর্ম হোলটা থাকে, এই আর্ম হোলের অনুসারে কিন্তু আমরা কাপড়টা নিয়ে থাকি। আমি যে ব্লাউজের জন্য এটা কাটিং করছি, ব্লাউজের সাইজটা হলো 42 ইঞ্চি। তো 42 ইঞ্চির জন্য আর্ম হোলটা আছে 18 ইঞ্চি। তো দুই সাইডে কিন্তু আমি এক্সট্রা 2 ইঞ্চি করে কাপড় নিয়ে নিলাম। তোমরা চাইলে 1.5 ইঞ্চি কাপড়ও রাখতে পারো। তো দেখো, আমি এখানে কাটিং করার পর এখানে 2 ইঞ্চি মতো কাপড় কম পড়লো। তো দেখো, আমি কিন্তু ব্লাউজের হাতাটার সাথেই কিন্তু যে কাপড়টা আমাদের কম আছে এই কাপড়টা সহ দেখো আমি রেডি করে নিলাম। আর তার সাথে লাইলিনটাও নিলাম। আর ব্লাউজের যে হাতাটা, এটার লম্বাটা হবে টোটাল 9.5 ইঞ্চি। তো দেখো, আমি কিন্তু এখানে 11 ইঞ্চি কাপড় নিলাম। এখানে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। আর লাইলিনটাও কিন্তু যেইভাবে আমরা হাতাটার জন্য কাপড়টা নিলাম, লাইলিনের কাপড়টাও কিন্তু সেম একইভাবে আমরা কাটিং করে নেব। তো লাইলিনের কাপড়টাতে চওড়াটা একটুখানি কম আছে। এইভাবে এটার সাথে প্রথমেই কিন্তু আমরা জয়েন করার যে কাপড়টা এটা নিয়ে নেব। আর জয়েন করার কাপড়টা আমরা লাইলিনের এইভাবে নিচের দিকে জয়েন করব। প্রথমে আমরা লাইলিনের কাপড়টার সাথে যে কাপড়টা কম পড়েছিল এইটা জয়েন করে নেব দুইটা লাইলিনের সাথে। তারপর ব্লাউজের হাতার সাথে এইভাবে টুকরো কাপড়টা সেলাই করে জয়েন করে নেব। 4টা টুকরো কাপড় লাগবে। এইভাবে দুই সাইডে দুইটা করে দুই হাতাতে 4টা টুকরো কাপড় দরকার। তো প্রথমে কিন্তু আমরা জয়েনের কাজটা করে নেব। কাপড়গুলি জয়েন করার পর এইভাবে লাইলিনের কাপড়টা আমরা হাতার কাপড়ের উপরে রাখব। দেখো, সেলাইটা কিন্তু উপরের দিকে রেখেছি। আর এইটা হলো হাতার যে কাপড়টা, সামনের দিকের কাপড়টা, এটা এইভাবে রাখবো। আর এটার উপরে লাইলিনের কাপড়টা এইভাবে রাখবো। এখন সেলাই করার পালা। দেখো, আমি যেইভাবে ভাঁজটা ধরেছিলাম একইভাবে কিন্তু আমি মেশিনে সেলাই করে নিচ্ছি। দেখো, একের পর এক আমি কিন্তু 3টা সেলাই করব। মেশিন থেকে কাপড়টা কিন্তু হাতার কাপড়টা বার করব না। দেখো, এখন কিন্তু আমি লাইলিনের সাথে ব্লাউজের হাতার কাপড়টা জুড়ে নিচ্ছি। তারপর দেখো, মেশিন থেকে বার না করেই আমি কিন্তু চাপ সেলাইটাও দিয়ে দেব। তোমরাও কিন্তু একইভাবে এইভাবে সেলাইটা করে নেবে, দেখবে সময় কিন্তু খুব কমের মধ্যে কিন্তু তোমরা কাজটা করে নিতে পারবে। এখন আমরা লাইলিনের কাপড়টা ব্লাউজের হাতার দিকে দিয়ে দেখো উপরের যে মুহুরিতে যে সেলাইটা আমরা করে থাকি এইটাও করে নেব। তো একসাথে কিন্তু তোমরা 3টা সেলাই করে নেবে। আর এই সেলাইটা করে নিলে হাতাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে। মুহুরিতে আর কোনো সেলাইয়ের দরকার পড়বে না। দুইটা হাতাতে কিন্তু আমাদের লাইলিন লাগানো কমপ্লিট। এখন হলো কাটিং করার পালা। আমি যেভাবে ভাঁজ করছি এইভাবে কিন্তু তোমরা যদি ভাঁজ করো তাহলে কিন্তু একসাথে একদম তালপাট কাটা কিন্তু হয়ে যাবে। একসাথে তালপাট কাটিং করে নিতে পারবে। তো দেখো, আমি একটা সামনের দিকটা উপরের দিকে রাখলাম আর আরেকটা নিচের দিকে রাখলাম। আর দুইটা হাতার উল্টো দিকটা এইভাবে ভেতরের দিকে রাখতে হবে। এইভাবে রেখে আমরা এইভাবে ভাঁজটা করব। তাহলে কিন্তু আমরা একসাথে দুইটা হাতার তালপাট কিন্তু কাটিং করে নিতে পারবো। এখন মার্ক করে নেব। তো দেখো, টোটাল লম্বাটা হলো 9.5 ইঞ্চি। তো আমি এখানে 10 ইঞ্চি থেকে একটু বেশিতে দাগ দিয়ে দিলাম। 10 ইঞ্চি থেকে 9.5, আর সেলাই মার্জিনটা হলো আধা ইঞ্চি থেকে 2 সুত বেশি রাখলাম। আর মুহুরিটা হলো 6 ইঞ্চি। তো 6 ইঞ্চিতে প্রথমে মার্ক করলাম আর এক্সট্রা আরও 1.5 ইঞ্চি বাড়িয়ে দিলাম এই সাইডে। তো এইখান থেকে আমরা 7.5 একটা মার্ক করব। মেইন যে হাতার মাপটা আছে 9.5 ইঞ্চি, 9.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি কম নেব। নেওয়ার পর এখন দেখব আর্ম হোলটা কোথায় আসছে। তো আর্ম হোলটা আমি এখানে 8 ইঞ্চিতে আরেকটা মার্ক করব। কাটিং করার পর
অটোমেটিক আমরা এখানে কিন্তু এক্সট্রা আরও 1 ইঞ্চি পেয়ে যাব। যখন আমরা এখানে রাউন্ড শেপ দিয়ে তালপাট কাটিং করব তখন কিন্তু আমরা এক্সট্রা কিন্তু পেয়ে যাব। তো যেইভাবে ফিতাটা রাখলাম এইভাবে সোজাসুজি করে আমি মার্ক করে নিচ্ছি। কিন্তু যখন আমরা কাটিং করব তখন কিন্তু একটু গোল শেপে কাটিংটা করব। দেখো এইভাবে কিন্তু আমরা দাগ দিয়ে দিলাম। আর কাটিং করার সময় আমরা এখান থেকে এইভাবে রাউন্ড শেপে কিন্তু কাটিং করব। আর এইখানে যে রাখলাম আমরা মুহুরির দাগটা থেকে এইভাবে কোনাকুনি করে আমরা কাটিং করে নেব। এইভাবে দাগের উপর দিয়ে কিন্তু আমরা কাটিং করে দেব। দাগের উপর দিয়ে কাটিং করে নেব। শুধু এই গোল শেপটার সময় একটু লক্ষ্য রেখে আমরা কাটিং করব যাতে প্রপার শেপটা চলে আসে। আর হাতা কাটিং করা খুবই সহজ। এখন কিন্তু আমরা দুইটা হাতার একসাথে তালপাট কাটিং করে নেব। দেখো দুইটা পার্ট প্রথমে আমরা এইভাবে তুলে নেব। তুলে নিয়ে ভারী একটা কাগজ এইভাবে দিয়ে দেব যাতে নিচের দুইটা পার্টের কাপড়টা না কাটিং হয়। আমরা রিস্ক নিলাম না, এই জন্য দেখো দুইটা পার্টের এইভাবে দিয়ে দিলাম। দেওয়ার পর যেখানে আমরা আর্ম হোলের পয়েন্ট আছে এখান থেকে ধরে এইভাবে শেপ দিয়ে আধা ইঞ্চি করে ভেতরের দিকে দিয়ে আবার একটু লম্বা শেপে করে আমরা এইভাবে মিলিয়ে দেব। দিলেই কিন্তু আমাদের তালপাট কাটা কমপ্লিট হয়ে যাবে। তোমাদের যদি এইভাবে কাটিং করতে অসুবিধা হয় তোমরা অবশ্যই মার্ক করে নেবে। মার্ক করে নিলে আর কোনো অসুবিধা হবে না। আমাদের কিন্তু দুইটা হাতারই একই সাথে তালপাট কাটিং করা হয়ে গেল। এখন আরেকটা টিপস বলে দেব, খুব সুন্দর আর খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। দেখো দুইটা হাতার একসাথে মিডল পয়েন্ট বার করে নেব। তো দেখো এইভাবে আমরা প্রথমে ভাঁজটা খুলে নেব। নেওয়ার পর এখান থেকে ফিতাটা ধরে লম্বাটা যা আসবে এইভাবে ধরে এইখান থেকে 9.5 যা আসবে ওইখানে কিন্তু আমরা একটা মার্ক করে দেব। দেখো আমাদের 9.5 আসছে এই জায়গাটাতে, এইখানটাতে আসছে, এইখানটাতে আমরা মার্ক করে দেব এইভাবে। তাহলে কিন্তু দুইটা হাতাতে একসাথে মার্ক করা হয়ে যাবে। আর আমরা যখন হাতাটা জয়েন করব এই মাঝখান থেকেই কিন্তু জয়েন করব। দেখো আমি মার্কটা কিভাবে করে নিচ্ছি। তো একই সাথে দুইটা হাতার মার্ক করাও হয়ে গেল, তালপাট করা কাটিংও হয়ে গেল। তো দেখো সময় কিন্তু কম সময়ের মধ্যে তোমরা কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারবে। ব্লাউজটাকে এইভাবে রেখে ব্লাউজের দুই সাইডে হাতাটা আমরা এইভাবে প্রথমে রাখবো। দেখো দুইটা হাতার তালপাট আমরা এইভাবে সামনের দিকে রাখবো। এইভাবে রাখার পর দেখো মাঝখানে আমরা যে মিডল পয়েন্টটাতে দাগ দিয়েছিলাম এইখানে এই দাগটার সাথে আমরা এখানে কাঁধের যে জয়েন্টটা এই জয়েন্টটা এইভাবে রাখবো। রেখে আমরা এইখান থেকে কিন্তু সেলাইটা শুরু করে এইভাবে হাতাটা জয়েন করব। এইভাবে ঘুরিয়ে এইভাবে দুইটা হাতা কিন্তু আমরা এইভাবেই সেলাই করব। এই হাতাটা এই সাইডে হবে আর এই হাতাটা এইভাবে ধরে দেখো মাঝখানের পয়েন্টটাতে এইখানে যে মার্ক করেছিলাম এইটার সাথে আমরা এই কাঁধের পয়েন্টটা এইভাবে রেখে আমরা এইখান থেকে সেলাইটা শুরু করে এইভাবে ঘুরিয়ে কিন্তু আমরা হাতাটা জয়েন করে নেব। এবং হাতাটা জয়েন করার পর সম্পূর্ণ ব্লাউজটা কমপ্লিট করার পর লুকটা যা আসছে তাও কিন্তু তোমাদের দেখিয়ে। ব্লাউজের হাতাটা কিন্তু সম্পূর্ণ রেডি করে নিয়েছি। এখন দেখো ফিনিশিংটা কেমন আসছে। দেখো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।